আজ আমি নিয়ে আসলাম কচু রান্না। তো এভাবে কচু রান্না করে দেখেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভীষণ মজাদার হয় কিন্তু এভাবে কচু রান্না করলে। আর যারা কচু রান্না একদমই পারেন না, এভাবে একবার রান্না করে দেখেন প্লিজ। মাছের ১ পিস মাছ দিয়ে পুরো ১ কড়াই কচু আমি রান্না করব আজকে। দেখতেই পাচ্ছেন একটা কড়াই হয়ে গেছে। আর এই ১ কড়াই কচু কিন্তু আর ১ কড়াই থাকবে না, আগুনের তাপ পেলে কিন্তু কমে যাবে। দেখতেই পাচ্ছেন আগুনের তাপ পেয়ে কতটা কমে গেছে। আর আমি এখানে কচু বসিয়ে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি ২ টুকরা লেবুর রস। তো আমি লেবুর রসটা দেওয়ার এই কারণ যে যাতে করে কচুটা গলায় না ধরে। আর কচু গলায় ধরলে কিন্তু লেবু দিলে সেটা আর ওরকমভাবে ধরে না। যাই হোক, তো আমি এখন কচু আমার সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। আমি এখন ওই কচুর নিচে যে পানি দেখতে পাচ্ছেন সেই পানিটা ফেলে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুটা সময়। আর অল্প একটু হলুদের গুঁড়া দেব। আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদের গুঁড়াটা দিলে কি কালারটা একটু ভালো আসে, যেহেতু এটা একদমই সবুজ কচু না, এটা কেমন জানি একটা কালার, কালো কালো টাইপের কচুটা। তো যাই হোক, আমি এখন কচুটা নামিয়ে এখানে আমি মাছ ভেজে নিয়েছি ১ পিস। আর সেই মাছের তেলে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেব রসুন কুচি আর ২-৩টা শুকনো মরিচ। সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে কিন্তু এই পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচের। তো এখন আমি এখানে ১ পিস মাছ ভেঙে দিব। আর মাছটা যেহেতু পাঙ্গাস মাছ, বা আমি এখানে কাটা ছাড়িয়ে নিইনি, কাটা যেহেতু বড় বড় তাই। তো আমি এখানে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখন কচু দিয়ে দেব এখানে। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, আর বারবার খেতে মন চাইবে। সবসময় কিন্তু মাছ মাংস এগুলা কিন্তু ভালো লাগে না, কিছু কিছু সময় আছে কচু ভালো লাগে। আর বিশেষ করে যারা ঢাকায় থাকে সব সময় তাদের বেশি ফেভারিট থাকে কচু। তো আমার কচু রান্না শেষ। আর এই যে দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যায়ে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।